गाइस वेलकम बैक टू माय चैनल रूमास किचन। आज तुम्हारे साथे शेयर करते चले एलाम आमी भेज डालेर रेसिपि। उइंटार सीजने भेज डाल किन्तु दारुण लागे खेते। नानान रकमेर सब्जिओ किन्तु एई समय पाওয়া যায়। विशेष करे बिन्स, गाजर, मटरशुटी, फुलकपि এই সময়টা তো বেশি अवेलेबल থাকে। তো দেখো এখানে সমস্ত সবজি আমি ছোট ছোট করে কেটে রেখেছি। গাজর, ফুলকপি, বিনস আর মটরশুঁটি রয়েছে, আর চেরা কাঁচা লঙ্কা রয়েছে। তো আজকে আমি ভেজ ডালটা কিন্তু মসুর ডাল দিয়ে বানাচ্ছি। তো দেখো মসুর ডাল আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি এখানে আমি 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো ডালটা দেখো সেদ্ধ আমার কিন্তু হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার মধ্যে, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছিলাম, আর সামান্য জল একটু অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে ডালটাকে মোটামুটি 2 মিনিটস আমি ফুটিয়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু ঘুটনি দিয়ে ঘোটার কিন্তু কোনো দরকার নেই। এবার সবজিগুলো তেলের উপর আমি ভেজে নিচ্ছি। সরষের তেলের উপরে প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি ফুলকপি, তারপর বাদবাকি সবজিগুলো দিয়ে মোটামুটি একটু হালকা ভেজে নিচ্ছি আমি এটাকে। তো দেখো সবজিগুলো কিন্তু ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি সবজিগুলো সেদ্ধ করা ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সবজিগুলো আমি সেদ্ধ করা ডালের সাথে মিশিয়ে মোটামুটি 2 মিনিটস এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ডাল ফোড়নের জন্য কড়াইতে আমি সরষের তেল গরম বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কাটা হালকা ভাজা হতেই দিয়ে দিয়েছি গোটা জিরে। তো এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ভেজ ডাল কিন্তু মুগ ডাল দিয়েও করা যায়, কিন্তু আবার মসুর ডাল দিয়েও করা যায়। দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটস ফুটতে দিচ্ছি আমি। এবার অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড জিরে আর আদা বাটা, দিয়ে মোটামুটি ডালের মধ্যে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সবজি ডাল সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে। তোমরা না চাইলে তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দেবে, চাইলে স্কিপ করতে পারো। ডালটা দেখো আমার কিন্তু হয়ে গেছে প্রায়। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার ভেজ ডাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এরকম রেসিপি কিন্তু ভাত দিয়ে যেমন ভালো লাগে, তেমনি রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু বন্ধুরা।